নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি পায়েল একটা নতুন রেসিপি ভিডিও। এটা হচ্ছে মাশরুমের সটে, আমার মায়ের হাতে। যারা ডায়েট করছো তাদের জন্য এটা খুব ভালো। তো প্রথমে মাশরুমগুলো কেটে একটু গরম জলে ফুটিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে অনেক জার্মস থাকে, তো সেই জন্য একটু ফুটিয়ে নেওয়া হচ্ছে। তোমরা ফুটিয়েই করবে, খেতেও ভালো লাগে ফুটিয়ে করলে। তো এবার নামিয়ে দিয়ে এবার কড়াইতে অলিভ অয়েল দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো, আর একটু ঘিও দিতে পারো, বাট আমি অলিভ অয়েলে খাই, তো সেই জন্য অলিভ অয়েল। এবার দেখো সবজিগুলো কেটে রাখা হচ্ছে, ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর পেঁয়াজ। তো এবার কড়াইতে তেলটা গরম হয়ে গেলে একে একে সবজিগুলো এবার দিয়ে দেবে। দেখো সবজিগুলো দিয়ে দিচ্ছে মা। প্রথমে ক্যাপসিকাম দিয়ে দিল, একটু ভাজা ভাজা করে নিচ্ছে। যেহেতু ক্যাপসিকামগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে, এক এক করে দিয়ে একটু হালকা তেলের মধ্যে ভেজে ভেজে নিচ্ছে। তারপরে ইয়েলো বেল পেপার দিয়ে দিল। দেখো এটা একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছে। এরপর রেড বেল পেপার দিয়ে দিচ্ছে। এটা একটু ভালো করে হালকা ভাজা ভাজা করে নিচ্ছে। তিনটে ক্যাপসিকাম হালকা ভাজা ভাজা করে নিচ্ছে। যেহেতু পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, তাই এই সবজিগুলো দিয়ে একটু বেশি ভেজে নিচ্ছে। এরপরে পেঁয়াজটা দিয়ে দিল। পেঁয়াজটাও কিউব কিউব করে কাটা, সবই কিউব করেই কাটা। এটা যারা ডায়েট করছো এই রেসিপিটা তাদের জন্য খুব ভালো। এটা মর্নিংয়ে ব্রেকফাস্টে খেতে পারো তোমরা। এই যে হালকা সটে করে এর মধ্যে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়ে আর হালকা নুন দিয়ে ব্যাস একদম জমে যাবে। আর দেখো সব সবজিগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো, কিন্তু আমি মনে করি কাঁচা লঙ্কা খাওয়া বেশি ভালো। আমি গুঁড়ো লঙ্কাটা খাইও না, কাঁচা লঙ্কার ঝালটাই আমার বেশি ভালো লাগে। তো দেখো এবার হালকা ভাজা ভাজা সব করে নিচ্ছে। ব্যাস এর মধ্যে একটু ব্ল্যাক পেপার দিয়ে সকালে ব্রেকফাস্টটা একদম জমে যাবে। এবার মাশরুমটা দিয়ে দিল। মাশরুমটা সাথেও একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছে, সটে করে নিচ্ছে। এবার টমেটো দিয়ে দিল। তোমরা যারা ডায়েট করছো এই রেসিপিটা খেতে পারো, খুব ভালো আর খেতেও খুব টেস্টি। এমনিতে তো বলে আমাদের ভেজিটেবলস, বিভিন্ন কালারফুল ভেজিটেবলস খাওয়া খুবই ভালো, আর এই ক্যাপসিকাম খাওয়া তো খুবই ভালো। ব্যাস হালকা ভাজা ভাজা করে নিল। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছে ওর মধ্যে। যেহেতু আমি একটু মানে তরকারি টাইপস বা সটে টাইপস ঠিক খাই না, মানে এটা একটু তরকারির মতো করে খাচ্ছি, কিন্তু তোমরা সটে করে নিয়েও খেতে পারো। এবার নুন দিয়ে দিচ্ছে। আমরা সন্দুক নুন খাই, তুমি জানোই। ব্যাস হালকা জিরে গুঁড়ো দিয়ে দিল। এটা আমাদের ঘরে গোটা জিরে নিয়ে এসে ঘরে পেস্ট করে করি, বেশি টেস্ট হয়। আর হালকা গোলমরিচ দিয়ে দিল, আর একটা তেজপাতা চিড়ে দিয়ে দিল। ব্যাস এবার এই সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছে। খেতে খুব টেস্টি হয়েছিল, তোমরা বাড়িতে করে অবশ্যই দেখবে। দেখে আমাকে কমেন্ট করো ভিডিওটাতে যে তোমাদের কেমন লাগলো খেয়ে। আমাদের তো খুব ভালো লেগেছে। দেখো এবার হালকা ভাজা ভাজা করে নিয়েছে, সব মশলাগুলো মিশিয়ে নিয়েছে। ব্যাস এবার ওর মধ্যে পরিমাণ মতো ঠিক বলবো না, একদম অল্প, একদম গা মাখা মাখা জল ওর মধ্যে দিয়ে দেবে। জাস্ট একটু ভাপিয়ে নেওয়া বলতে পারো, যেহেতু ক্যাপসিকামগুলো একটু ক্যাচক্যাচ করে তো মুখে, সেই জন্যই বললাম তরকারি টাইপস, কিন্তু মানে একদম শুকনো শুকনো হবে। কিন্তু হালকা যেহেতু ক্যাপসিকামটা ক্যাচক্যাচ করে বলে একটু জল দিয়ে জাস্ট চাপা দিয়ে দেখো ভাপিয়ে নিলে 5 থেকে 7 মিনিট রেখে ব্যাস তুলে নাও। দেখো হয়ে গেছে, এবার তুলে নাও। বাকি যে জলটা রয়েছে এটা একটুখানি নাড়িয়ে নেবে কড়ার মধ্যে, জলটা শুকিয়ে যাবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে, খুব ভালো লাগবে খেতে। দেখো জলটাও মোটামুটি শুকিয়ে গেছে। ব্যাস এবার নামিয়ে নাও, নামিয়ে নিলে রেডি।
কেমন লাগলো তোমরা বাড়িতে করে অবশ্যই জানাবে। যারা নতুন আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও।